আমি নিশ্চয়তা দিচ্ছি আপনার পরিচয় গোপন থাকবে, তবে যারা এই সাথে সম্পৃক্ত থাকবে তাদের নাম পরিচয় গোপন থাকবে না। হালে এখানে 2-3 জন মাস্তান তৈরি হয়েছে। আপনার মাস্তানির দিন আজকের থেকে শেষ। اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا سبحان ربك رب العزة عما يصفون. আর একটা বিষয় বলি, আপনার এলাকায় যদি কোনো চাঁদাবাজ থাকে, যদি কোনো চাঁদাবাজের শেল্টার দাতা থাকে, যদি কোনো মাদক কারবারি থাকে, মাদক সেবী থাকে, যদি কোনো ইফতিজার থাকে, ছোট ছোট মেয়েদেরকে যদি স্কুল কলেজে যাওয়ার পথে কেউ উত্ত্যক্ত করে থাকে, আপনারা দয়া করে আমাকে একটু ইনবক্সে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন। আপনাদের দায়িত্ব অতটুকু পর্যন্তই, আমাকে একটা মেসেজ দেওয়া, বাকি কাজ আমার, বাকিটা আমি দেখব। আমি নিশ্চয়তা দিচ্ছি আপনার পরিচয় গোপন থাকবে, তবে যারা এই সাথে সম্পৃক্ত থাকবে তাদের নাম পরিচয় গোপন থাকবে না। এলাকায় হালে 2-3 জন মাস্তান তৈরি হয়েছে। এই এলাকাতে আগে একজন ছিল 16 বছরে, হালে এখানে 2-3 জন মাস্তান তৈরি হয়েছে। তাদের নাম আমি প্রকাশ করলে হয়তো অনেকে একটু মন খারাপ করবেন, আমি নাম প্রকাশ করছি না। তবে যাদের উদ্দেশ্যে বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার মাস্তানির দিন আজকের থেকে শেষ। আজ থেকে এই এলাকার মানুষের শান্তির পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, সেই বাধার প্রাচীর ভেঙে ফেলা, গুঁড়িয়ে দেওয়ার দায়িত্ব হলো সরকারের। সরকার মানুষের শান্তি দিতে চায়, স্বস্তি দিতে চায়। হাতে গোনা 2জন 4জন 5জন 10 জন মাস্তানের কারণে, চাঁদাবাজের কারণে, মাদক সেবীর কারণে, মাদক কারবারির কারণে সরকার কোনো বদনাম নেবে না, এটা সরকার গ্যারান্টি দিয়ে বলছে। 10 জন যদি দলের নাও থাকে, দলের থেকে চলে গেলে কিচ্ছু যাবে আসবে না এই দলের। কিন্তু এই 10 জনের জন্য গোটা শৈলকুপা পরিবেশ নষ্ট হবে। শৈলকুপার লোকজন মনে করবে যে অমুককে সরকার শেল্টার দিচ্ছে বলে এই কাজ পাকাম করে বেড়াচ্ছে। সরকার ওদের দায়িত্ব নেবেন না। এখন আপন ভাইয়ে ভাইয়ে মুসলমানদের মধ্যে মতবিরোধ থাকে না? আপনার আমার ধর্ম বিশ্বাস আলাদা, আমরা যার যার ধর্ম সেই চর্চা করব, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ জানাবো। কিন্তু আমি মেজরিটি, আমি সংখ্যাগুরু, আপনি সংখ্যালঘু। আপনাকে মানসিক অশান্তিতে রাখতে হবে, চাপে রাখতে হবে, এই তত্ত্ব বাংলাদেশে চলবে না।